বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরীফ বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের সামগ্রিক একাগ্রতা প্রকাশ করে প্রশংসা করেন শাহবাজ। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোনালাপে উভয় নেতা সম্মত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও উভয় নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে রেডিও পাকিস্তান। এতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। কথোপকথনে প্রধানমন্ত্রী শাহবাজ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশের সম্প্রতি বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায়ও সমবেদনা প্রকাশ করেন শাহবাজ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর জোর দেন শাহবাজ শরীফ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে গভীর ইচ্ছা প্রকাশ করেন। ফোনালাপে উভয় নেতা সহমত প্রকাশ করে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও একনিষ্ঠ হন তারা। সর্বশেষ আলাপকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ফোনালাপের ইতি টানেন। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।